পুরান ঢাকা সহ এই এরিয়াটা পুরাটা বিএনপি এককভাবে জনপ্রিয়। এখানে তাদের সঙ্গে কোনো ওইরকম কোনো অবস্থান নেই। সকাল থেকে আমরা আসলাম, আসার পর দেখি যে জামাতের লোকজন আনাগোনা। তো তাদেরকে দেখি স্টুডেন্টরা জিজ্ঞেস করছে যে আপনি কি এটা প্রাক্তন স্টুডেন্ট এই জায়গার? তো সে বলে যে না আমি এই জায়গার ব্যবসায়ী, এই বলে চলে যায়, দৌড় দিয়ে চলে যায়। আবার কেউ জিজ্ঞেস করতেছে আপনাকে কোনো ছেলে মেয়ে কি এখানে পড়াশোনা করে নাকি যে আপনি যে এরকম মানে চারপাশ দিয়ে করছেন? তো তারা বলে যে না 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 আমি ব্যবসায়ী কিংবা আমি আসছি অমুক জায়গায়। তো তারা ইসলাম কায়েমের কথা বলে। তো এই যে সকাল থেকে যে মিথ্যাচারগুলো করছে, আপনি এখন জিজ্ঞাসা করেন এই যে বয়স্ক লোকগুলো শুয়ে আছে, আপনি জিজ্ঞাসা করেন যে এই বয়স্ক লোকদের কাজটা কি? এখানে যদি শিবিরের নেতাকর্মী থাকে একটা মানা যায় ভাই যে ওকে ঠিক আছে, তাদের একটা স্টুডেন্ট সংগঠন। এখানে যারা রয়েছে তাদের সবার বয়স 60-70 বয়স। জামাতের নেতা। হ্যাঁ, সব জামাতের। তো আপনি যদি জিজ্ঞেস করেন যে ভাই জামাতের নেতার এখানে কাজটা কি ভাই, এটা শুধুমাত্র কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় না, এটা তো ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 4টি বিশ্ববিদ্যালয় সেম ওয়েতে। তো সরাসরি তারা এই ধরনের কীর্তিকলাপ করে যাচ্ছে। এখন যদি বিএনপি এই এলাকা, এটা হলো বিএনপি অধ্যুষিত এলাকা, এই 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 এরিয়াটা বিএনপি অধ্যুষিত এরিয়া এবং এই পুরান ঢাকা সহ এই এরিয়াটা পুরাটা বিএনপি এককভাবে জনপ্রিয়। এখানে তাদের সঙ্গে কোনো ওইরকম কোনো অবস্থান নেই। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। তো এই বিএনপি নেতাকর্মীরা যদি আসে তো এখানে আপনি জায়গা দিতে পারবেন না, এখানে মহাসমাবেশ হলো এখানে। কিন্তু তারা কি করে সেই মানিকগঞ্জ, সেই টাঙ্গাইল বিভিন্ন জায়গাতে লোক ধরে শুয়ে রাখছে। আমি এটা বুঝি না মানে কেন তারা এখানে শুয়ে আসছে। এই ধরনের কীর্তিকলাপগুলো এই জগন্নাথে হচ্ছে। অপরপক্ষে আমরা দেখেন, আমরা আমাদেরকে আপনারা মিডিয়াতেও পানে কোথাও না, আমরা কিন্তু আমাদের মতো করে পর্যবেক্ষণ করে যাচ্ছি, ক্যাম্পাসে প্রবেশ করেনি এবং মব ক্রিয়েট করার জন্য তারা যা করার প্রয়োজন তাই করছে। সর্বশেষ নারী হেনস্থার বিষয়টা তারা সামনে নিয়ে আসছে। আমরা নাকি নারী হেনস্থা নাকি করেছে আমাদের ছাত্রদলের নেতাকর্মীরা, এবং যাই হোক সোশ্যাল মিডিয়ায় তারা সেটা দেখেছে যে নারী হেনস্থা করেছে কিনা। তো আমি অনেকগুলো বিষয় বললাম। তো কিন্তু তারা বিশেষ করে এখানকার যে জামাতপন্থী শিক্ষকদের যে নেতা এই বেলাল স্যার, তিনি আজ যে দৃষ্টতা দেখিয়েছেন, এই ধরনের দৃষ্টতা দেখিয়েছেন এই কারণে যে অল্প কিছু জায়গায় তারা যারা ফিনান্সিয়ালি তারা পলিটিক্সটা করে এখানে, কিন্তু এই পলিটিক্স বাংলাদেশে কোনো অস্তিত্ব থাকবে না। এবং টুডে টুমোরো অবশ্যই এই ধরনের যারা দৃষ্টতাপূর্ণ আচরণ করে এবং যারা দলীয় সরাসরি এজেন্ডা বাস্তবায়নের জন্যে এই ধরনের মিথ্যাচার এবং অপর একটি প্যানেলকে পরাজিত করার জন্যে এই ধরনের বানোয়াট গল্প মিথ্যাচার বানায়, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য আমরা বিশ্বপ্রশাসন দাবি জানাচ্ছি।